হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কিছুদিন ধরে আমার শরীর খুব খারাপ। বেশিরভাগ সময় বলতে হয় সম্রাট এইদিকে লাইটটা অন করে দে, যে পাপার শরীর খারাপ। কিন্তু না, পাপার শরীর ভালো আছে, একটু ঠান্ডা লেগেছে। কিন্তু এবার আমার শরীর খারাপ। এই লাইটটা অন করে, এই লাইটটা, ওই লাইটটা না, এই লাইটটা অন করে। তো লাইটটা অন করে নিলাম। সকাল সকাল তো ঘরটা কোনো অতটা আলো হয়নি। তো থাম্বনেল দেখে তো সবাই বুঝতেই পেরেছো। এখনও পর্যন্ত কিন্তু শপিং কমপ্লিট হয়নি, অনেক হয়েছে, এখনও বাকি আছে। আবার অনেক হয়েছে যেগুলি পুজোর জন্য, সেগুলো অনেক পড়ানো হয়ে গেছে। তো দেখো, এটা থেকে স্টার্ট করে বলবো এই বড়ো ব্যাগটা না, প্রথম যেটা দেখাবো না জানো তো সবসময়, সেটা স্পেশালি হাতে আসে। এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। আমি মজা করে বৌমা বৌমা বলি, জানি না ভবিষ্যতে বৌমা হতেও পারে, কারণ ও আমার পাপার থেকে মাত্র 13-14 দিনের ছোটো বৌমা। ওর 14 তারিখের বার্থডে, আমার ছেলে 3 তারিখের বার্থডে, 11 দিনের ছোটো। ভবিষ্যতে ওকেই বৌমা করে নেওয়ার ইচ্ছা আছে। তো ওর জন্য কালকে গিয়ে আমি যে কিনে এনেছি, এটা এখন আমি দেখাবো না, কারণ এটা এই কারণেই দেখাবো না, কারণ এটার জন্য আমি আলাদা একটা ব্লগ করবো। এখন দেখালে ও দেখে নেবেন, তো ওটা থাকুক। তো আগে এটা দিয়ে স্টার্ট করুন। এই টি শার্টটা যখন ওই আমার বান্ধবীর মেয়েরই এর আগে ব্লগে দেখিয়েছিলাম, সম্রাট, তো ওর জামা যখনই কিনতে গেছিলাম তখন এই টি শার্টটা আমি কিনে এনেছিলাম ফুল জিন্সের সাথে পরাবো বলে। কিন্তু না, আমার মাথায় ছিল না যে ওর জন্য আমি একটা টি শার্ট কিনে এনেছিলাম। এটা এর আগের দিন পেয়েছি, যদিও এটা পুজোর জন্যে না, বাট আমি এটা তখনই পুজোতে পরাবো বলে অনেকটা বড় কিনে এনেছিলাম। তো এতটাই বড় কিনেছিলাম, আমি পারফেক্ট সাইজই কিনেছিলাম। পরে ওর বাবা না আরও বড় কেনো বলে, এটা পুজোতেও হবে না, এটা শীতকাল পরাতে। তো এই ড্রেসগুলি সবই মিন্টার থেকে কিনলাম, এগুলি ওর বাবা কিনে এনেছে। তো প্রথমে এটা দিয়ে স্টার্ট করি। এই যে এটা হচ্ছে টি শার্ট, আর এটা হচ্ছে ড্যামেজ জিন্স, বাচ্চাদের ড্যামেজ জিন্স। ওর বাবা বলেছিল, আমি জানি না আমার ছেলের কোথার থেকে হোক, আমি ড্যামেজ জিন্স কিনে আনবো। এটা হচ্ছে ফার্স্ট, অনেক জমা হয়েছে। এটা ধরো 1 নম্বর, এটা এই একটা, সেকেন্ড। এগুলো সব মিন্ট্রার থেকেই কিনা, এগুলি অনলাইনেই কিনা হয়েছে। এই অরেঞ্জ কালারটা ওর বাবারও খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। ওটা একটা ক্যাট, এটার সাথেও একটু হালকা জিন্স। জিন্সগুলি বাবার সব বড় বড়ই হবে, কারণ ওর যা মাজা ঠিক এইটুকুনি। নিজের এত ঠান্ডা লেগেছে, এত শরীর খারাপ, ওই জন্য ব্লগ দিতে পারছি না। আমার 2-3 জন আজকে ফোন করে বললো, যারা চেনা পরিচিত আমার ব্লগ দেখে, যে কী রে ব্লগ বানাচ্ছিস না বড় না? বললাম না, আমার তো এত ফ্যান ফলোয়িং নেই যে আমাকে যারা আমার ভিডিও দেখে তারা কমেন্ট করবে যে কেন ভিডিও বানাচ্ছ না। চেনা যারা দেখে তারাই বলছে। এটা পকেট আছে, কালকে মলেও দেখেছিলাম সেম এরকম গেঞ্জি পাপার জন্য, কিনতে গিয়ে ভাগ্যিস কিনিনি। প্যান্টগুলির কালার একটু 19-20 আছে, তাছাড়া প্যান্টগুলির প্যাটার্নগুলি সব এক, তার জন্য ভেবেছি 3টে প্যান্ট রাখবো। 3টে প্যান্টও হবে না, 2টো প্যান্ট রাখবো, বাদ বাকি প্যান্টগুলি না তুলে রাখবো, কারণ এত সুন্দর সুন্দর প্যান্ট বাইরে রেখে দিলে ওই পরিয়ে পাড়ায় নিয়ে যাবো, নোংরা হয়ে যাবে। এটা হলো 3 নম্বর, আর এটা হলো 4 নম্বর। এটার প্যান্ট আবার আলাদা। এটা হলো 4 নম্বর। বাড়িতে ওয়াইফাই লাগানো হয়েছে জানো, ভিডিওর জন্যে, পাপা ফোন দেখে,
ওয়াইফাই লাগিয়েও সেরকম কোনো লাভ হয়নি, কারণ ওয়াইফাই লাগিয়েও এখন আমি টাইম দিতে পারছি না শরীরের অসুস্থতার কারণে। সম্রাট বাইকে একটু দেখ বাবা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা আমাদের 4 নম্বর। আর এই দুটো স্পেশালি কিনেছি শীত না, কালী পুজোতে দেখানোর জন্য, কারণ কালী পুজোতে তো তোমার মানে ফুল হাতা জিনিসই পরানো উচিত, ঠান্ডা পড়ে যায়। আর আমরা তো ঠাকুর দেখতে বেরোলে রাত্রি 10টা 11টার পর, তাই এই ফুল হাতা জিনিসগুলি কিনেছি। কান আছে, তা অনেকেই বলে অনলাইনে প্রোডাক্ট খারাপ আসে, তো আমি তাদের বলতে চাই কই প্রোডাক্ট খারাপ আসে। এই গেঞ্জিগুলি, স্পেশালি এই গেঞ্জিগুলি এত সফট, এত সফট, মানে না হয়তো টাচ করলে তোমরা বুঝতে পারবে না। তো এটা 5 নম্বর, আর এই হচ্ছে 6 নম্বর, এটাও সেম। এবার ব্যাপার ইয়েলো কালারটাই জানো তো বেশি হলো, তো বাচ্চা মানুষ সব কালার বললেই ভালো লাগে সবাই বাচ্চাকেই। এখন বাচ্চাদের একটু পরে বড়ো হলেই তখন ওরা চয়েসফুল জিনিস কিনতে চায়। এটার প্যান্টটা নর্মালি আর খুললাম না, এই প্যান্টগুলি সব কটা বাবার বড় হবে, তো এর আগে বাবার ফুল জিন্স আছে, যদি এই নিচটা জকার সিস্টেম প্রবলেম হবে না, মানে গার্ডার যদি হয় তখন ওই ফুল জিন্সের সাথে পরাবো। এই 6টা জামা আমার বাবা এনে দিয়েছে, তা আমার ননদ দেবে, ছোটো ননদ আর কি, আমার শাশুড়ি দেবে। তো আমি বলেছি তোমরা টাকা দিয়ে দিও, তখন আমি এই টাকাগুলি এর মধ্যেই ঢুকিয়ে দেবো, নাহলে 6টা জামা তো ওর বাবা কিনে দিত না। এবার এসেছে, প্রত্যেকটা প্রোডাক্টই এত ভালো আসছে, রিটার্ন করতেও ইচ্ছা হচ্ছিলো না। তখন আমি বলেছিলাম তোমরা যখন টাকা জিনিস কিনে দেবে, জিনিস দিতে হবে না, টাকা দিও, তো টাকা কিনে দেবে। আর এই দেখো আমার দাদার আংটিটা কালকে খুলে আমি হাতে পড়েছি, আমার যে কী বাধো বাধো লাগছে, কিছুক্ষণ পর পরই মনে হচ্ছে হাতে কী যেন আটকে আছে, যেন সকাল থেকে কাজ করছি, আবার ভিডিও বানাচ্ছি, বারবার মনে হচ্ছে বুড়ো আঙুলের একটা আটকে আছে। সম্রাট ধর চেয়ারটা সোফার উপরে তুলে দেন, বাচ্চা নিয়ে ভিডিও করে যাওয়া। এটা দিয়েছে জানুই, এটা দিয়েছে মামু ওনের, এই করিস না, এটা দিয়েছে ওনের মামু জাংরি, ও দিবে বলেছিল অন্য জামা, আমি এটা পছন্দ করে নিয়েছি। আর এটা দিয়েছে, এইটা আমার মা যেগুলি দিয়েছে গেল কোথায়, এটা দিয়েছে বাংলাদেশ থেকে আমার পিসি শাশুড়ি এসেছিল উনি, এটা আমার দাদার দোকান থেকেই কিনা। আর আমার মা দিয়েছে সেটা কোথায়, সেটা বের করতে হবে। ও কালকে আমার বড় ননদ দিয়েছে এইটা, এটা দিয়েছে পাপার জেম্মা, এই যে রানাঘাটের এম বাজারের প্রোডাক্ট। এই কালারগুলি আমার ভালোই লাগে, পাপাকে পরলেও বেশ ভালো লাগে। দিয়েছে জেম্মা পাপার, তো আমার মা কোনটা দিয়েছে ওটা আমি পাচ্ছি না। আর এটা কালকে দিয়েছে আমার বড় ননদ, এই গেঞ্জিটা আমি পছন্দ করে কিনেছি। তোমার দাদা বলছে এটা একদম টাইটাই হবে, এর থেকে বড় সাইজ কেনা উচিত ছিল। আমি বলেছি না, সবসময় সব যদি বড় বড় কিনি তাহলে ছোটো মানে একটা জিনিস তো লাগে ফিটিংস। তোরা বললো ফুল হাতা প্যান্ট অরেঞ্জ কালারের মধ্যে আমি খুঁজছিলাম কিন্তু পেলাম না, এসে তো অরেঞ্জ কালার প্যান্টটা বেশি ফুটতাম, মানে পেয়েছি পাইনি ভুল,
সাইজও হতো না, কারণ পাপা এমনিতে খুব রোগা তো, ওর জন্য ওকে না অনেক লম্বা লম্বা লাগে। আর এই হচ্ছে ব্যাপার শেরওয়ানি, যেটা আমার ছেলে পরতে পারবে কি না এই গরমে। এই হচ্ছে মানে ভিতরের টান, এই হচ্ছে প্যান্ট, এর উপরে এই যে জ্যাকেট। এটা মনে হয় না দুর্গাপুজোর, ওর বাবা বলছিল অষ্টমীর দিন পরাতেন, মনে হয় না দুর্গাপুজোর অষ্টমীতে পরতে পারবেন, কারণ গরম লাগবে। ওটা পরতে পরতে কালী পুজো, আর যদি কাউরের বিয়ে বাঁধে শীতকালে, জানি না কার বিয়ে বাঁধবে, মনে হয় না বাঁধবে। তো মার ড্রেসটা দাঁড়াও একটু খুঁজে নিই। মা যেটা দিয়েছে সেটা এখন মানে আলমারিতে আছে, না দুটো ওয়ার্ডরোবে আছে, না পাপার ওয়ার্ডরোবে আছে, না শোকেস আছে, আমার মাথায় নেই। আর পাপাকে এখন খাওয়াতে হবে। এবার এখন যদি ওটা খুঁজতে হয় না প্রচুর লেট হয়ে যাবে। তো ওটা তো তোমাদের এর আগে আমি মানে দেখিয়েছি, একটা জিন্স দিয়ে গেঞ্জি দিয়ে। আমারই মেন ভুল, আমার উচিত ছিল সবগুলি এক জায়গায় রাখা, তো রাখা হয়নি। তো খুঁজতে হবে বলতে গেলে, যেখানে নতুন জামা কাপড়গুলো আছে ওখানে আছে, আবার বের করব, তো ওটা স্কিপ করেই যাও। ওটা তো এর আগেও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আমার মা দিয়েছিল দুটো, আমি একটা পরিয়ে ফেলেছি, একটা সেখানে একটাই রইলাম অরেঞ্জ কালার যেটা দিয়েছি আমি দুটো, দিদিভাই দিয়েছে তিনটে, বাংলাদেশ থেকে দিয়েছে ওই পিসি 6টা, ওর মামু দিয়েছে একটা 7টা, ওর পিসি দিয়েছে বড় পিসি 8টা, আর এই দিকে তোমার 6টা। 8 আর 6 কটা হয় 14টা, মোটমাট ওর 14খানা জামা অলরেডি হয়ে গেছে। এখনও আর কে দেবে সেরকম জানি না, কেউ দেবে কি না। যদি আশেপাশে কেউ দেয় সে তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। তো বাচ্চাদের কত লাভ দেখো, আমার জাস্ট দুটো চুড়িদার হয়েছে, তাও একটা চুড়িদার মা দিয়েছে বার্থডে কাম পুজোতে, একটা জামা ষষ্ঠীতে দিয়েছে, মানে জামা ষষ্ঠীটা আমি পরিনি, আর একটা আমি এমবাজার থেকে কিনেছিলাম অনেক দিন আগে, আর একটা শাড়ি, সাদা শাড়ি, মানে পুজো উপলক্ষে আমি কিছুই কিনিনি। বাচ্চা হয়ে যায় ভালো, বাচ্চাদের অনেক কিছু হয়। ওর সম্রাটেরই মামা দেবে একটা, ওর দাদু দেবে একটা, ওর বাবা দেবে একটা, ওর মা দেবে একটা, 4টে জামা। আরও তো টুকটাক হয়ই বাচ্চাদের, আর বড়োদের আমি তো কিছু কিনেই নি। তো এইটা হচ্ছে এখন সাসপেন্সেই থাক কি কিনেছি, পরে দেখাবো। এটা আমার বৌমার জন্যে। খাটে উঠবা? আচ্ছা খাটে উঠাচ্ছি। তো পাপার খাওয়ার টাইম হয়ে গেছে, 10:30 বেজে গেছে, আর 1 সেকেন্ডও দেরি করবো না। তো যারা যারা আমার ব্লগ দেখে তাদের অনেক 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 থ্যাংক ইউ। হাত জড়ো করে বলছি, তোমরা দেখো বলে আমার ভিডিও বানাতে এতটা পরিমাণে ভালো লাগে, কারণ যে কোনো জিনিসই কেউ দেখবা, তোমরা যদি না দেখো, ভিউয়ার্স যদি না আসে, তখন বানাতে ইচ্ছা করে না। তো এক একটা ভিডিওতে ভিউয়ার্স এই আসে, আবার এক একটা ভিডিওতে এই আসে বলতে গেলে 100-র উপরে, মানে এই আমার কাছে, কারণ আমি ছোটো ইউটিউবার সবে শুরু করছি। আর আরেকটা কথা আমি স্পেশালি বলতে চাই, যারা যারা আমার ভিডিও দেখো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। দেখো যদি তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমি যে ভিডিওটাই আপলোড করবো তোমরা পাবা, তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু জানতে পারবো কমেন্টে, আমার কাছ থেকেও হয়তো তোমরা অনেক কিছু জানতে পারবা। আর যেহেতু আমি ডেলি ব্লগও করি, বেবি রিলেটিভ ভিডিও বেশি করি, যেহেতু আমার পাপা একদম ছোটো, যারা আমার ভিডিও দেখে তারা জানেন। তো অনেক বাচ্চার বিষয়ে বিভিন্ন টিপস কিন্তু আমি আলোচনা করি, যেমন কী খাওয়ানো উচিত, কী খাওয়ায়, কী সবজি খায়, কী মাছ খায়। তো অনেক দিন ধরে ভিডিও করবো ভাবছিলাম না, নাক বন্ধ, মাথা দপ করছে, মাথার যন্ত্রণা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কালকে তো উঠেই দাঁড়াতে পারছিলাম না, তাও উঠে দাঁড়িয়েছি। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।